নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে তোমাদের নতুন ব্লগ শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকবে। এখন সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, আর এখন বেশ ঠান্ডা রয়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমাকে এখন স্নান করতে হবে। আজকে একটু যাব পুজো দিতে, সেই কারণে আমাদের বাড়ির কাছে একটি মা কালীর মন্দির আছে, সেখানে পুজো দিতে যাবো। আমার সব ফ্রেন্ডরা আজকে পুজো দিতে আসছে, সেই কারণেই ভাবলাম চলো আমি আজকে পুজো দিয়ে আসি একটু। আর মা বোন যাবে স্কুলে, মা বোনকে দিতে যাবে, বোনের এক্সাম চলছে, সেই কারণে এই ঠান্ডার মধ্যে এখন স্নান করতে হবে গাইস, কিচ্ছু করার নেই। চলো তাহলে পুরো স্নান করি আজকে। আজকে আমি এবার শাড়ি পরবো, আমার সব ফ্রেন্ডরা হলুদ কালারের শাড়ি পরছে, কিন্তু মা বলছে হলুদ কালারের শাড়ি এখন ধোয়া নেই, এখন পরা যাবে না হলুদ কালারের শাড়ি, সেই কারণে এখন ভাবলাম চলো যেটা পাবো সেটাই পরবো এখন। আর তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই, কেননা সবাই তাড়াতাড়ি চলে এসছে, এখনও আমি রেডিই হইনি এখনও। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো। এখন রেডি হয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে রেডি হওয়ার সময়। আজ যে শাড়িটা আমি পরছি সেটা আমার মায়ের শাড়ি। শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই শাড়ির রঙটাও আমার খুব ভালো লাগে। আজ এই শাড়িটা পরতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আমি খুব একটা শাড়ি পরি না, আর পরলেও আমার মা আমাকে পরিয়ে দেয়। আর মা যেহেতু বাড়ি নেই, সেই কারণে আমাকেই পরতে হয়েছে শাড়িটা। শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। এখন শাড়ি পরা তো হয়েছে, কিন্তু চুল বাঁধা এখনও হয়নি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব আমি মন্দিরে। আর মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূর না, 10 মিনিটের হাঁটা পথ। রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। মন্দিরে এসে প্রথমেই আমাদের মাকে দর্শন করে নিলাম। মায়ের মুখে যেন আলাদাই অদ্ভুত মায়া আছে। সন্দেশ কিনে আগেই ঠাকুরমশাইকে নাম দিয়ে আর গোত্র বলে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। অনেক ফটো তুলে আমি অপেক্ষা করছিলাম কখন মায়ের অঞ্জলি হবে। আর শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পরে আমিও মায়ের অঞ্জলি দিয়ে নিয়েছি। আর অঞ্জলি দেওয়া শেষ হলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এখনও মায়ের পুজো চলছে। অনেক দিন পরে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা, সেই কারণে অনেক গল্প মজা করে আমরা আজকের দিনটা কাটিয়েছি। আর এখন সকলের সাথে সব সময় দেখা হয় না, তাই যা হয় আর কি। অনেক অপেক্ষার পরে শেষমেশ পুজোর প্রসাদ পেয়ে গিয়েছি। আর সবশেষে খিচুড়ির প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।